হ্যালো, নমস্কার। আমরা খসলার আয়োজিত এই দ্বি-সাপ্তাহিক যে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, আজকে সেই বিশেষ দিন। আমরা ধারাবাহিকভাবে এই রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি এবং শ্রবণ মননের চেষ্টা করছি। আজকেও আমরা একইভাবে করব। শুরুতেই আমি ঠাকুর মা এবং স্বামীজির 3টি মন্ত্র সবার হয়ে বলে দেব এবং কথামৃতের যে বিশেষ মন্ত্র সেটিও আমি পাঠ করে দিয়েছি, যাতে আপনাদের পাঠ করার সময় আলাদাভাবে আর নিজেকে না বলতে হয় বারবার, তাতে পাঠের যে ধারাবাহিকতা সেটি অক্ষুণ্ণ থাকবে এবং নিরবিচ্ছিন্নভাবে পাঠ করতে সুবিধা হবে আপনাদের। এবং তারপরে যেমন যেমন আজকের যে সিলেবাস আছে, যেভাবে লিস্টটি পড়লেন সুনীলবাবু, আপনারা সেইভাবে নিজের আগের জন পরের কে আছেন আগের জনের যে ভেবে সেইভাবে চলে আসবেন, যাতে কাউকে আর ডাকতে না হয়। এবং আধ্যাত্মিক পরিবেশ আমরা বজায় রাখবো। অপ্রাসঙ্গিক কথাবার্তা, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলবো না, ফোনগুলিকে মিউট করে রাখবো। আমরা শুরু করছি আজকের পাঠচক্র। শুরুতেই আমি ঠাকুরমা এবং স্বামীজির যে প্রণাম মন্ত্র, এই 3টি প্রণাম মন্ত্র আমি পাঠ করছি। তারপরে গত কয়েকদিনের যা পাঠের যা নির্যাস সামান্য কথায় আমি আপনাদের একটু মনে করিয়ে দেবো, তারপরে আজকের পাঠচক্রে পাঠে শুরু করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাদ্ভিদং বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশম ইত্যং তং রামকৃষ্ণ শিরসা নমামহ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি যুগে মুহুর্মুহুঃ। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওং নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে পাঠচক্র, শুধুমাত্র কথামৃতের উপর যে পাঠচক্র, সেটি ধারাবাহিকভাবে আমরা করে আসছি এবং ইতিমধ্যেই আমরা শুরু থেকে 4র্থ পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করেছি এবং শ্রবণ করেছি। আজকে আমরা 5ম এবং 6ষ্ঠ পরিচ্ছেদ পাঠ করব। আমরা শুরুতেই কথামৃত যে শুরু হয়েছে তাতে দক্ষিণেশ্বরের যা পরিবেশ, দক্ষিণেশ্বরের অবস্থান, ভবতারিণীর অবস্থান এবং ঠাকুর রামকৃষ্ণের যে গৃহ, তার বিশেষ বর্ণনা এবং দ্বাদশ শিব মন্দির ইত্যাদি নানা বিষয়ে দক্ষিণেশ্বরের যা যা আছে সেই পরিবেশ সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করেছেন শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি একজন বিশিষ্ট সাধক ছিলেন। আমরা সকলেই জানি তিনি ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এবং তারপরে তিনি নিজের ডায়েরিতে ঠাকুরের মুখ নিঃসৃত যে অমৃত কথা, যেটি কথামৃত রূপে আমরা আজকে পাঠ করতে পারছি, তিনি সেই নিজের ডায়েরিতে সেগুলি লিখে রেখেছিলেন
দিন এবং দিনের হিসাব সমেত এবং কারা কারা উপস্থিত ছিলেন সেই সময়ে। তাই আমরা সেই বিশিষ্ট মানুষটির যে লেখা তার থেকেই আজকে আমরা পড়তে পারছি, বই হিসাবে, পুঁথি হিসাবে আমাদের সামনে এসেছে, যা সারা বিশ্বে কথামৃত হিসাবে পঠিত হচ্ছে। এবং আমরা জানতে পারছি ঠাকুরের কথা, নিজস্ব জীবন কাহিনী, তাছাড়াও ঈশ্বর সম্বন্ধে তার যা ধারণা, তিনি এত সহজ সরলভাবে আমাদেরকে ঈশ্বর সম্বন্ধে ধারণা দিয়েছেন এবং বলেছেন ঈশ্বরই সব, ঈশ্বরই জ্ঞান, বাকি সব অজ্ঞান। সেই সমস্ত বিষয়গুলি এই কথামৃতে ধরা আছে। আমরা ইতিমধ্যে সেগুলি কিছুটা শুরু করেছি এবং প্রথম তারপরে যখন মূল পাঠ শুরু হচ্ছে, মূল কথামৃত শুরু হচ্ছে, সেই কথামৃতের প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আমরা পড়েছি আগের দিনে। তাতে শ্রীম নিজের কথা বলেছেন। শ্রীম যখন প্রথম এসেছেন ঠাকুরের সান্নিধ্যে, তার কি অনুভূতি এবং ঠাকুরের সংস্পর্শে, ঠাকুরের সামনে আসার পর তার অনুভব এবং তার যে নিজস্ব অহংকার, যেটি তিনি ভাবতেন যে আমি সব, আমি এত জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই, আমার পুঁথি প্রচুর পড়া আছে, তাই জন্যে আমার জ্ঞান অনেক বেশি। সেই যে ধারণাটি, সেই ধারণাটি যে ঠাকুরের সামনে আসার পরে সামান্য দু একটি কথাতে তার যে অহংকারগুলি চূর্ণ হতে শুরু করলো, সেটি তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন এই চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত। এবং তারপরে যে ঠাকুরের কথা, ঠাকুরের যে বাণী, সেই আস্তে আস্তে সেই বাণীগুলিতে আমরা আসছি। আমরা আজকে পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করব। কথামৃত পঞ্চম পরিচ্ছেদ শুরু হবে। তার আগে আমি যে পাঠ মন্ত্রটি, সেই মন্ত্রটি একটি শ্লোক, যেটি গোপী গীতার শ্লোক, কথামৃত পাঠের আগে সেই মন্ত্রটিও আমি সবার হয়ে পাঠ করে দিচ্ছি। তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিবিদিতং কল্পসামহং শ্রবণমঙ্গলম শ্রীমদাদা ততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আসুন আমরা আজকের পাঠচক্র শুরু করি। শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ। ভবসারকর তারণ কারণ হয়ে এই গুরু বন্দনা দিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু হবে। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে সব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে শরণাগত কিঙ্কর মনি গুরুদেব দয়া দীন জানে, গুরুদেব দয়া দীন জানে, গুরুদেব দয়া দীন জানে। কন্দর তামস ভাস্কর
চঞ্চল রাত্রি দিনে মম মানস চঞ্চল রাত্রি দিনে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে ত্রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা বয়োদায়ক হে প্রয়োতাপ হরে তবু নাম গুণে প্রয়োতাপ হরে তবু নাম গুণে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে অভিমান প্রভাব বিমর্দ করে প্রতিদিন জানে তুমি করে চির সঙ্গীত বঞ্চিত ভক্তিদানে চির সঙ্গীত বঞ্চিত ভক্তিদানে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে তব নাম সদা শুভ সাধক হে পতিত ধম মানব কামক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে জয় সদ্গুরু ঈশ্বর তাপক হে ভবরোগ বিকার বিনাশ করে মন যেন রায়ে তব শ্রীচরণে মন যেন রায়ে তব শ্রীচরণে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে গুরুদেব দয়া করুণীন জানে। মাস্টার বিনীতভাবে ঈশ্বরের কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না।
মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বলে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ, কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরকম করে থাকতে হবে? গৃহস্থ সন্ন্যাস, উপায় নির্জনের সাধন। শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার দিনগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। রে পুঁথি শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালো বাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোনে রে পুঁথি শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালো বাসলে পরে যায় যে দেখা ভগবান। শুনবে পুঁথি শোনাবো আজ বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না যে। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠি জ্বলবে না যে। খোঁজ পাবি না কোনো কালে যতই করিস রে সন্ধান। আর খোঁজ পাবি না কোনো কালে যতই করিস রে সন্ধান। কেমন ভালো বাসলে পরে দেয় যে দেখা ভগবান।
শোনে পুঁথি শোনাবো আর রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোনে পুঁথি শোনাবো আজ বিষয়ী যেমন কাঞ্চনেতে দিবানিশি মেতে রয়ে, সতী যেমন সীতার মতো পতির অনুগামী হয়। বিষয়ী যেমন কাঞ্চনেতে দিবানিশি মেতে রয়ে, সতী যেমন সীতার মতো পতির অনুগামী হয়। মায়ের যেমন ছেলের প্রতি টানটি পড়ে থাকে অতি, এই তিনি টান এক হইলে হবে রে তার অধিষ্ঠান। কেমন ভালো বাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোনে রে পুঁথি শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালো বাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোনে রে পুঁথি শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালো বাসলে পরে দেয় যে দেখা ভগবান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে কাঁঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরও তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া যায়। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মন নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিজ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি হলো দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান, ভক্তি রূপ মাখন লাভ করবে। এই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা একটু দরকার। কামিনী কাঞ্চন অনেক, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকা কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ মাস্টার? আগে হ্যাঁ, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বস্তু বিচার। এই দেখ, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার কর। সুন্দরী দেহতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে।
এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? নমস্কার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। কেউ দেখে আধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ বলে ভাই এলাম দেখে, কেউ বলে ভাই মোলাম ডেকে। কেউ বলে ভাই এলাম দেখে, কেউ বলে ভাই মোলাম ডেকে। কোন শাস্ত্রে কিরকম লেখে তথ্য পাওয়া ভার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ বলে সে পরম দয়াল, কেউ বলে সে ভীষণ ভয়াল। কেউ বলে সে পরম দয়াল, কেউ বলে সে ভীষণ ভয়াল। কেউ বলে সে ডাকলে আসে, কেউ কয় নির্বিকার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ বলে সে গুণাতীত, কেউ বলে সে গুণান্বিত। কেউ বলে সে গুণাতীত, কেউ বলে সে গুণান্বিত। কেউ বলে আধেয়, আবার কেউ বলে আধার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ দেখে তারে করাল কালি, কেউ বা দেখে বনমালী। কেউ বা দেখে করাল কালি, কেউ বা দেখে বনমালী। কেউ বা তারে স্থূল দেখে, কেউ ভাবে নির্বিকার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কণ্ঠ বলে দেখলে বুঝে, রাগ বিতর্কটাকে গুঁজে। কণ্ঠ বলে দেখলে বুঝে, রাগ বিতর্কটাকে গুঁজে। এটা নয় সে ওটা, এ সিদ্ধান্ত চমৎকার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। কেউ বলে আধার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার।
ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণাগুণ, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার: কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ: খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন: ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশায়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জেরে ঈশ্বরকে লাভ করতে পারি। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়ে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র হলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চায়। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। নমস্কার। নমস্কার। নয়নাভিরাম 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 এসো রাম কৃষ্ণ
যশোদা দুলাল দক্ষিণের ঝড়ে তব লীলা সব মনসা প্রভু শ্যামারূপ ধরো প্রভু সাজো শঙ্কর দক্ষিণের ঝড়ে তব লীলাকে মনোহর প্রভু শ্যামারূপ ধরো প্রভু সাজো শঙ্কর শ্রীরাধার ভাবে প্রভু কাঁদে তব অন্তর শ্রীরাধার ভাবে কাঁদে তব অন্তর ধুলার লুটাই বলো কোথান ঘন নয়নাভিরাম নয়নাভিরাম এসো রাম কৃষ্ণ নয়নাভিরাম এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম এসো যশোদা দুলাল পঞ্চবটির তীরে জাহ্নবী তারাই যেতে প্রেম বিলাইতে ডাকে ওরে আয় পঞ্চবটির তীরে জাহ্নবী তারাই যেতে প্রেম বিলাইতে ডাকে ওরে আয় অকুণ্ঠ কুসুম যত আনিলে আপন নন্দন কাননের সুন্দর পারিজাত ভকত কুসুম যত আনিলে আপন নন্দন কাননের সুন্দর পারিজাত সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি ডালি যে কুসুমে ভরি সাজি আপনি পূজারি ডালি করিলে আপন পূজা ধরি মুখে নিজ নয়নাভিরাম নয়নাভিরাম এসো রাম কৃষ্ণ নয়নাভিরাম এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম এসো নয়নাভিরাম। নমস্কার। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে গিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দময়ী মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এই সকল গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি যে এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত্রদিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা ৩টে-৪টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে গিয়া আসিয়া পৌঁছালেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করতে আসিয়াছেন। এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সবার মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি ঊনবিংশতি বর্ষ
বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এইসব কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও যায় না। তোকে যদি কেউ নিন্দে করে তুই কি মনে করবি? নরেন্দ্র, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। জয় ঠাকুর। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हि जा सर्वविद्या सर्वान्तां शारदां प्रणमाम्यहम्। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম। দীন কাঙ্গালের ধন রাম কৃষ্ণ নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম। দীন কাঙ্গালের ধন রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব
কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনে গাহ রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মনে গাহ নাম নাম ব্রহ্ম একই জেনে মনে গাহ নাম জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মনে গাহ নাম জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম প্রেম ভরে মনে গাহ রাম কৃষ্ণ নাম শ্রীরাম 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 কৃষ্ণ নাম শ্রীরামকৃষ্ণ সহাস্যে না রে, অত দূর নয়, সকলের হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি। একটা গল্প শোন। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটি রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়েও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বললে, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলের হাস্য। নমস্কার।
জননী কে আবার বাজাই বাঁশি এই ভাঙা কুঞ্জ বনে কোয়েলা লাগলো আবার যমুনায় লাগলো জোয়ার কোয়েলা লাগলো আবার যমুনায় লাগলো জোয়ার কে তুমি আনিলে জয় ভরিয়া দুই নয়নে কে তুমি আনিলে জয় ভরিয়া দুই নয়নে কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা কেন এই নিঠুর খেলা খেলিলে আমার স্বামী কেন এই নিঠুর খেলা খেলিলে আমার স্বামী কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লহে আসি হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লহে আসি ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে রেজি মোর উডলো কাপি রেজি মোর উডলো কাপি চরণের সেই জননী কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে নমস্কার। ঠাকুর রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী সাধনাকে আমার প্রণাম। শাস্ত্রে আছে আপু নারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জলে আটানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত আর দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারোর সঙ্গে কেবল মুখে আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত মহাশয় যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রী রামকৃষ্ণ, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দরকার হয়, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত না। নমস্কার।
ঠাকুরমা এবং স্বামীজির চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত ভক্তবৃন্দকে আমার নমস্কার। মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভূমির মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমের মাটি দিয়ে। মা বেটিকে মাটির মেয়ে মিছে ঘাটি মাটি নিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমের মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই। করে ওসি মুন্ড মালা সে মাটি কি মাটির বালা, করে ওসি মুন্ড মালা সে মাটি কি মাটির বালা, মাটিতে কি মনের জ্বালা দিতে পারে নিভাইয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমের মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই। শুনেছি মার বরণ কালো সে কালোতে ভুবন আলো, শুনেছি মার বরণ কালো সে কালোতে ভুবন আলো। মায়ের মতো হয় কি কালো মাটিতে রং মাখাইয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমের মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই। অশিব নাশিনী কালী সে মাটিকে খড়বে চালি, অশিব নাশিনী কালী সে কি মাটি খড়বে চালি, কে ঘুচাবে মনের কালি প্রসাদে কালি দেখাইয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমের মাটি দিয়ে, মা বেটিকে মাটির মেয়ে মিছে ঘাটি মাটি নিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমের মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই। নমস্কার। শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকে প্রথম পাঠ শুরু করলাম। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুরমশাই ওদিকে দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই থেকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা সোনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয় তোকে মন্ত্র দিল। এই মন্ত্র জপলে তোর ভগবানের ভক্তি হবে,
ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কি করে সাধনা করবো বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বললে, আমি আবার আসবো। এই রকম কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঠেলা মারলে তবুও রাগ করে না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ফুটপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল। শরীর চুকনো, নড়বার শক্তি নেই। অনেকদিন পর যখন অস্থি চমসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাতে একবার চড়তে আসতো, কয়েক দিনের বেলায় আসতো না। মন্ত্র লোয়া অব্দি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গাছে এমন ফল খেয়ে সে প্রাণ ধারণ করত। নমস্কার। শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে রামকৃষ্ণ দেবের একটি গান গাওয়ার চেষ্টা করছি। গানে রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। অন্তর বিহারী ছিল তব সঙ্গে, দেখাইলে তুমি তারে নানা রূপ ভঙ্গে। রূপ তারার হেরি কখন ভরি, রূপ তারার হেরি গগন ভরি। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। মুক্তি দেউলে ফোটালে যে ফুল, প্রেমের সুগন্ধে দুলিল দোদুল। ভব পাড়াবারে তুমি পাড়ের তরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি, রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন, মায়া পাশ বন্ধন শোক তাপ ক্রন্দন। তব বাণী ছিল চির শান্তি বাড়ি, তব বাণী ছিল চির শান্তি বাড়ি। জগতের বেদনা
প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো, এসেই সাপের সন্ধান করলে। রাখালেরা বললে সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্য গুণ হয়েছে কিনা তাই কারুর ওপর ক্রোধ নাই। সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরো কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতেই বারণ করেছি, হোঁচ করতে নয়। হোঁচ করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নাই, অনিষ্ট করতে নাই। ভিন্ন প্রকৃতি। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মধ্যে হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। জীব 4 প্রকার: বদ্ধজীব, মুমুক্ষুজীব, মুক্তজীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থেকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষুজীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে না। কেউ পারে, কেউ পারে না। জাগিলে তোমার হারাবো, জাগায় না। জাগিলে তোমার হারাবো, জাগায় না। ভালোবাসায় তোমার ভুলিবে, যে ভালোবাসায় তোমার ভুলিবে, যে ভালোবাসায় ভুলায় না। জাগিলে তোমার হারাবো, আমার জাগায় না।
মুক্তজীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটা মাছ এমন শেয়ার না যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষু জীবের উপমাস্থল, কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়াই তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। সংসারী লোক বদ্ধজীব। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী আর কাঞ্চনেতেই সুখ হবে, আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধ জীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে, নয় নিচে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে
তাস খেলতে আরম্ভ করে। সকলে স্তব্ধ। ওম নমস্কার। ঠাকুরমা সন্ধিকে প্রণাম জানিয়ে শুরু করছি। একবার বিরাজ মা হৃদে কমলাসনে, একবার বিরাজ মা হৃদে কমলাসনে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে নই মনয়নে, তোমার ভুবন ভরা মুখটি একবার দেখে নই মনয়নে, কমলাসনে একবার বিরাজ মা হৃদে কমলাসনে। তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি বিষ্ণু রূপ সৃজন লয় পালন, ধরো বিরিঞ্চি বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, কমলাসনে একবার বিরাজ মা হৃদে কমলাসনে। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারে। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, কমলাসনে একবার বিরাজ মা হৃদে কমলাসনে। দুঃখ দৈন হারিণী তুল্য কামিনী, দুঃখ দৈন হারিণী চৈতন্য কামিনী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। দুঃখ দৈন হারিণী চৈতন্য কামিনী, অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে, আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে, কমলাসনে একবার বিরাজ মা হৃদে কমলাসনে, একবার বিরাজ মা হৃদে কমলাসনে। নমস্কার। নিবেদিতা ম্যাডামকে অনেক ধন্যবাদ, মাকে স্মরণ করলেন। তো আমিও
মাকে স্মরণ করে তার মায়ের প্রণাম মন্ত্রটি করব, যেটি পৃথিবীর সর্বত্র রামকৃষ্ণ মিশনে গাওয়া হয়। মায়ের সেই প্রণাম মন্ত্রটি আমি করবার চেষ্টা করছি। আপনারা জানেন যে মা শারদাকে মা দুর্গা রূপে আমরা পূজা বা তার ধ্যান ধারণা করি। তো তাই আমি যে মন্ত্রটি আছে সেটি মা শারদার উদ্দেশ্যে গাওয়া। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় 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 মহামাই কি জয়, ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে। মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে। স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে। স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে।
জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে প্রভু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে শরণাগতহম 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 শরণে প্রভু শরণাগতহম 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 শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ 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 রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে श्री गुरु महाराज जी की जय। जय भगवान श्री राम कृष्ण देव की जय। आषाढ़ धारा देवी की जय।
জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় মদন মোহন জিউ কি জয়। জয় ছিন্নমস্তা মৃন্ময়ী সর্বমঙ্গলা দেবী কি জয়। জয় সর্বমঙ্গলা সর্বদেব দেবী কি জয়। জয় মহামায় কি জয়। জয় বানেশ্বর শিবজি কি জয়। গঙ্গা মাই কি জয়। ভগবত ভক্ত ভগবান কি জয়। ये नहीं है रे हाथुड़ी नहीं হ্যাঁ হাতুড়ি আছে তো ওই হাতুড়ি কোথায় এই তো এটার ভিতরেই আছে হ্যাঁ হাতুড়িটা এই সে ওই তো স্মেলে রাখা আচ্ছা ঠিক আছে না যখন আপনি আসবেন তখন একবার আগে থেকে বলে দিবেন মানে শুরু হওয়ার আগে